এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের কক্সবাজারে লাস্ট ডে। সো এটা আমি আর আম্মু সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ওদের বুফে ব্রেকফাস্টটা অনেক সকালে শুরু হয়, সো আমরা দুইজন সকাল সকাল উঠে চলে এসেছি। রেগুলার খাবারই ছিল, এতে ওদের ডেজার্ট কর্নার ছিল, আর এখান থেকে আমি স্যুপ নিচ্ছিলাম, হট অ্যান্ড সাওয়ার। ওদের থাই স্যুপটা ছিল, এটা বেশ ভালো লেগেছে। এখানে তেহারি দিয়েছিল, ওরা একটা রাইস আইটেম করে, সো তেহারি ছিল, উইচ লাইক সকালবেলা তেহারি আমি কখনোই খাবো না। তো স্যুপটা ট্রাই করেছিলাম পরোটা দিয়ে। এই যে ওদের এই প্লেন সাদা সবজিটা, এটা খুবই মজা ছিল। অ্যান্ড পাশে আম্মু বাবার জন্য নাস্তা নিয়ে নিচ্ছিল। সো এই তো, তারপর আমরা চলে এসেছিলাম দুপুরবেলার দিকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। বাংলাদেশে এরকম কিছু একটা করে তুলতে পেরেছে, এটা দেখে খুবই ভালো লাগছিল। কারণ বাংলাদেশে ইউজুয়ালি এগুলো মেনটেন করার মতো এরকম মানুষ থাকে না, বাট এখানে যে করতে পেরেছে এটা দেখে খুবই ভালো লাগছিল। আমরা দেশের বাইরে যেরকম বড় বড় এক্সক্লুসিভ অ্যাকোয়ারিয়ামস দেখে অভ্যস্ত, হয়তো বা সেটার মতো এরকম বড় না, ওইরকম ওয়েল ডেকোরেড, ওরকম অত সুন্দর না, বাট ওদের চেষ্টাটা খুবই সুন্দর ছিল। এখানে অনেকগুলো বড় বড় গোল্ডফিশ ছিল, গোল্ডফিশগুলো খুবই সুন্দর ছিল দেখতে। আর এখানে মেরিগেল মাছ যত সম্ভব এগুলোকে বলে, অনেক বড় বড় ছিল, দেখতে ভালো লাগছিল। এখানেও কিছু মাছ ছিল। আর এখানে ওরা এই গোল্ডফিশগুলোকে ফিডার দিয়ে ওদের খাওয়াচ্ছিল, উইচ ইজ লাইক দেখে খুবই মজা লেগেছে আমার কাছে। তারপর এখানে তো গাছের মাঝখানে ছিল চিতল মাছগুলোও খুব সুন্দর দেখতে। আর এখানেও ছিল কিছু ছোট ছোট গোল্ডফিশ, এগুলোও বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা আরও ভিতরে চলে যাচ্ছিলাম। ওদের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিছু কিছু স্পেস এখনও অনেক খালি। এগুলো ছিল এঞ্জেল ফিশ, এগুলো অ্যাকুয়ারিয়ামের ফিশ, এগুলো আমরা বাসায়ও কিনতাম। সো আর এটা হচ্ছে একটা কাঁকড়াও খুবই ভালো লাগছিল দেখতে। সব মানে কিছু কিছু জায়গা খালি ছিল ওদের, আর কিছু কিছু জায়গায় খুব সুন্দর সুন্দর মাছ রেখেছে। সো এগুলো দেখে খুবই ভালো লাগছিল। এখানে যেরকম মাছ ছিল কিছু, এটা একটা শার্ক বলছিল ওরা, হ্যাঁ এটা একটা ছোট এক ধরনের শার্ক এটা। আরও অনেক ধরনের মাছ আছে, মাছগুলো দেখতেও ভালো লাগছিল। এক একটা মাছ এক এক কালারের, যেরকম এটা ছিল পুরা ব্ল্যাক একটা মাছ, এটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এখানে ছিল আবার একটা হোয়াইট, একটা খুবই সুন্দর একটা মাছ। চারিদিকটায় ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই জায়গাগুলো এরকম ডার্ক করে করে অ্যাকোয়ারিয়ামগুলো রেখেছে এর মধ্যে, এগুলা দেখতে খুবই সুন্দর লাগছিল। অতটাও আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম হবে, তার চেয়ে এক্সপেকটেশনের চেয়ে বেশ ভালো করতে পেরেছে ওরা, এটাতেই আমি অনেক হ্যাপি। অ্যান্ড অনেক টাইপের মাছ রেখেছে, ওদের চেষ্টাটা খুবই ভালো। এই মাছটার নাম জানি না আমি, বাট দেখতে খুবই বড় ছিল। আর এখানে ছিল একটা ছোট্ট একটা স্টিংরেটাও বেশ সুন্দর লাগছিল দেখতে। এটা আমার আমি আগেও দেখেছি স্টিংরে, অনেক বড় বড় দেখেছি, বাট এটা ফার্স্ট টাইম ছোট্ট দেখছি। আর এগুলো সব হচ্ছে ডলফিনস না, সরি, এগুলো সব হচ্ছে গোল্ডফিশ। আর এই তো এখানে আমরা আমাদের সেই চিরচেনা লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, যেটা আমরা কক্সবাজারে সচরাচর দেখে থাকি, ইনানির ওই দিকটায় লাল কাঁকড়া। এই তো এখানেও ছিল কিছু মাছ, এই মাছটা খুবই সুন্দর ছিল, একদম সাপের মতো লাগছিল। অ্যান্ড এই জায়গাটাকে ওরা খুব সুন্দর বড় করেছে, এগুলো সব পিরানা মাছ ছিল। এখানে শার্কও ছিল, উইচ ইজ লাইক এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে ওরা শার্ক রাখতে পেরেছে। সো এতে আমি অনেক প্লিজড ছিলাম। সো আরও এই তো একটা সাইড ওরা ফুল ফিল আপ করেছে, আরেকটা সাইড এখনও খালি আছে। এই যে শার্কটা দুইটা শার্ক ছিল, একটা মেবি ছোট আর একটা বড়, এই যে পিছে দেখা যাচ্ছে। আর তিনটা শার্ক ছিল। অ্যান্ড এখানে একটা কচ্ছপও ছিল, অ্যান্ড শার্কটা বারবার এদিকে ঘোরাফেরা করছিল, দেখতে ভালোই লাগছিল। তারপর পাশেই ছিল একটা বিশাল সাইজের স্টিংরেগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, বাট ওরা কিন্তু অনেক নিজেদের মতো থাকে, এইটুকু আমি জানি স্টিংরের ব্যাপারে। অ্যান্ড এই যে স্টিংরেগুলো ভেসে বেড়াচ্ছে, খুবই সুন্দর লাগছিল দেখতে।
তারপর আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছিলাম। ওদের ডেকোরেশনগুলোও বেশ সুন্দর করেছে। এখানে ছিল অনেক বড় বড় কিছু কাঁকড়া না, এগুলো ছিল লবস্টার, অনেক বড় বড়, যেগুলো ভালো লাগছিল। আর এখানে ছিল জীবন্ত শামুক যেটাকে বলে, সো এগুলো রাখা ছিল। আমি ঠিক বুঝি না এগুলোর ব্যাপারে, যেগুলো কিভাবে নড়ে বা কি, বাট এগুলো ফার্স্ট টাইম দেখে আমার খুব ভালো লাগছিল। আর এই তো এগুলাও সব বলছিল জীবন্ত, মানে সব লাইভ এগুলা। সো আমি এগুলো দেখে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এগুলা। তারপর এই মাছটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিলো, এটা দেখতে খুবই ডিফারেন্ট। অ্যান্ড লাস্টে ওদের ছিল একটা শপ, লাস্টে এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আম্মু আর আপু কিছু কেনাকাটা করলো। সো আম্মু আমাকে এই রিয়েল পার্লের এই আংটিটা গিফট করেছে, অ্যান্ড আপুকে এই দুলটা গিফট করেছে। তো এগুলো খুব সুন্দর ছিল। অ্যান্ড আমাকেও আপু এই নেকলেসটা গিফট করেছে রিয়েল পার্লসের যেহেতু, সো খুবই ভালো লেগেছে। তারপর আমরা চলে আসলাম একটু কলাতলির এদিকটায়, কারণ এবার কলাতলিতে আসা হয়নি। সো আমরা কলাতলিতে আসলাম, যদিও দুপুরবেলা এসেছিলাম, খুবই গরম ছিল, সো বেশিক্ষণ বসিনি ওখানেই। তো ছাতার নিচে কিছুক্ষণ বসেছিলাম। অ্যান্ড সমুদ্র দেখতে তো সব সময়ই ভালো লাগে, কিসের দুপুর কিসের সকাল। সো তারপর আমরা চলে গিয়েছিলাম ব্যাক টু হোটেল। অ্যান্ড হোটেলে এসেই আমরা নেমে পড়েছিলাম পুলে। অ্যান্ড পুলের ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল, আমার খুবই পছন্দ হয়েছে। অ্যান্ড এইটা মনে হয় ফার্স্ট টাইম আমি পুলে এতখানি পর্যন্ত নেমেছি, কারণ আমি পানি একটু ভয় পাই। তারপর আমরা পুলে থেকে বের হয়ে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার সানসেট দেখতে যাব, দেখি খুবই তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেছি। অ্যান্ড এই তো সানসেটের টাইম হয়ে গেছে অলমোস্ট। সানসেট খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরা চলে এসেছিলাম লাবণী পয়েন্টে। এই পয়েন্টগুলোতে ইউজুয়ালি মানুষ থাকবেই, এটাই এক্সপেক্টেড। অ্যান্ড এটা সূর্য ডুবে যাওয়ার পর একটা সুন্দর আভা ছিল। সো ওইখানটায় এই তো আম্মু বসে আছে, আপু ওই আরেকটা সাইডে আপু আর বাবা ছিল। সো এই তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ছবি টবি তুলে এবার চলে যাব সন্ধ্যাবেলায় কিছু খেতে। সো আমরা চলে এসেছিলাম এই তরঙ্গ রেস্টুরেন্টটায়। এখানটায় বেশি একটা মানুষ ছিল না, পরে আসছিল যখন আমরা ঢুকেছি। সো এখান থেকে আমরা লাইভ মাছ নিয়ে সেটা বারবিকিউ করে খেয়েছি। সো ফার্স্টে আমরা নিয়েছিলাম একটা ফ্রাইজটাও বেশ ভালো ছিল। আর নিয়েছিলাম চিংড়ি আর রূপচাঁদাটা বারবিকিউ করে। চিংড়িটা আমি ফ্রাইড নিয়েছিলাম আর রূপচাঁদাটা বারবিকিউ ছিল। অ্যান্ড টু বি অনেস্ট খাবারগুলো খুবই মজা ছিল। একটা সালাদও নিয়েছিলাম, অ্যান্ড খাবারগুলো খুবই ভালো লেগেছিলো। অ্যান্ড ওদের বাইরের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর, বাট এত গরম ছিল যে বাইরে বসাটা পসিবল না। তো এই তো তারপর আমরা এখন হোটেলে ব্যাক করছি। আমরা খুবই টায়ার্ড, বাট ব্যাক করার সময় একটু বার্মিজ দোকানগুলোর থেকে কিছু কিনা যায় কিনা সেটা দেখছিলাম। সো এটা কিনে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। অ্যান্ড যেতে যেতে আম্মুর হঠাৎ মনে পড়লো যে শুটকি নেওয়া হয়নি। সো আম্মু চলে আসলো এই সুগন্ধার পাশে এখানে শুটকি নিয়ে দেন আমরা আবার রাত্রে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়েছিলাম ডিনার করতে। সো আজকে এসেছি আমরা পৌষিতে। অ্যান্ড এটা খুবই আনএক্সপেক্টেড যে পৌষি এতটা খালি ছিল, আমার দেখে খুবই ভালো লাগছিল। অ্যান্ড এই তো আমাদের খাওয়ার সার্ভ করে দিচ্ছিল ওরা। অ্যান্ড খাওয়ারের সার্ভিসও খুবই ফাস্ট ছিল। আমরা এখানে একটা টমেটো ভর্তা, একটা ভাজি ঢেঁড়সে নিয়েছিলাম। খুবই লাইট খাওয়া দাওয়া করছিলাম আমরা ওই দিন রাত্রে, কারণ আমার পেটটা বেশি একটা ভালো ছিল না। অ্যান্ড পরের দিন যেহেতু আমরা চলে যাব, সো অত হেভি কোনো ডিনারও করব না। আর মিটের মধ্যে আমরা নিয়েছিলাম এখানে কালাভুনাটা বেশ ভালোই ছিল। অ্যান্ড পৌষির চাল তো আমার অলওয়েজ পছন্দ। অ্যান্ড লাস্টে খাওয়া দাওয়া শেষে নিয়েছিলাম কাস্টার্ড। যদিও আমার ওদের ফালুদাটা খেতে অনেক ইচ্ছা ছিল, বাট পাইনি।
সো কাস্টার্ড নিয়ে আর দই নিয়ে আমাদের খাওয়া দাওয়া করে এবার আমরা ব্যাক করছি আমাদের হোটেলের দিকে। অ্যান্ড যাওয়ার সময় খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, সো বৃষ্টি দেখতে দেখতে আমরা রুমে চলে যাচ্ছি। অ্যান্ড এটাই আমাদের কক্সবাজার ট্রিপের লাস্ট নাইট বলা যায়। সো মিস করবো কক্সবাজারকে, বাট সি ইউ গাইজ ইন নেক্সট ব্লগ। আপনাদের সাথে নেক্সট আবার ঢাকার ব্লগ নিয়ে দেখা হবে। সো সি ইউ, বাই বাই, থ্যাংক ইউ।